বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আজ নবম জাতীয় ভোটার দিবস। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দিবসটির সূচনা করেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি। ত্রিপুরার মানুষ রাজনৈতিকভাবে সচেতন, তাই উৎসবের মেজাজে গণতন্ত্রের উৎসবে অংশ নেন তারা। নবম জাতীয় ভোটার দিবসের সূচনা করে একথা বলেন রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ভোটদানের গুরুত্ব তুলে ধরেন। পরে নতুন ভোটারদের হাতে তুলে দেওয়া হয় ভোটার পরিচয়পত্র। একটি ক্যালেন্ডারের আবরণ উন্মোচন করেন রাজ্যপাল। कमाल हो गया, लेकिन मालूम है कि पिछले विधानसभा इलेक्शन में त्रिपुरा का जो परसेंटेज था वो 91.61 था। 91.61। त्रिपुरा ने कई चीजों में अपनी अहम भूमिका निभाई है। मैंने गवर्नर बनने के बाद यहाँ पर आकर के सोचा था कि लिटरेसी परसेंटेज क्या है यहाँ का, साक्षरता का प्रतिशत क्या है यहाँ का। तो मुझे सुनकर के इतना ही आश्चर्य हुआ था जितना ये इलेक्शन में जो वोटिंग परसेंटेज है वो सुनकर के हुआ। लिटरेसी रेट त्रिपुरा का पूरे देश में सबसे ज्यादा लिटरेसी रेट जो केरल का माना जाता है, उस केरल को भी त्रिपुरा ने मात कर दिया। त्रिपुरा इज अहेड ऑफ केरला। केरला में साक्षरता परसेंटेज, लिटरेसी परसेंटेज ये 95 के लगभग है, लेकिन त्रिपुरा एक ऐसा राज्य है देश में जिसका लिटरेसी परसेंटेज भी 97.2 है। दूसरी बात जो विचार करने की जरूरत है वो ये है कि हम मतदाता हैं, हम वोटर हैं, और इसलिए इस वर्ष जो हम वोटर्स डे बना रहे हैं उसका थीम भी हमने ये रखा है कि नो वोटर टू बी लेफ्ट बिहाइंड। जिसको भी मतदान का अधिकार है वो उसको मत देना चाहिए। ही शुड नॉट बी लेफ्ट आउट। ये अवेयरनेस समस्त त्रिपुरा के अंदर जानी चाहिए। और फिर आज जो सरकार है वो प्रजातंत्र की सरकार है, और प्रजातंत्र की सरकार में जो बनती है, जो सरकार चुनकर के आती है, उस सरकार का मालिक कौन है? जो चुनकर के जाते हैं वो मालिक हैं, वो सरकार है, या जो चुनकर के भेजते हैं वो मालिक है। और इसलिए प्रजातंत्र की অনুষ্ঠানে নির্বাচন দপ্তর আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরুণীকান্ত, অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক উষাজয় মক সহ নির্বাচন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাজ্য চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে মোট ভোটার রয়েছেন 25,98,290 জন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা প্রজ্ঞা ভবনে রাজ্য বন দপ্তরের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। প্রকৃতিকে সঠিকভাবে ব্যবহারের উপর গুরুত্ব দিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে রাজ্য বন দপ্তর আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন। উপমুখ্যমন্ত্রী বলেন, প্রকৃতির উপর নির্ভর করে পর্যটন ও শিল্পক্ষেত্রে উন্নয়ন ঘটে, তবে প্রকৃতিকে ধ্বংস করে নয়। এর সঠিক ব্যবহারেই উন্নয়ন সম্ভব বলে তিনি অভিমত ব্যক্ত করেন। পরে তিনি একটি প্রদর্শনী ঘুরে দেখেন। দেখুন, ভারতবর্ষে আমরা আমাদের যে কালচার আছে, সংস্কৃতি আছে, সেটা আমরা বিশ্বাস করি যে এই পৃথিবী এক, এই ইউনিভার্স এক, মানুষ কোনো আলাদা না, সবই একসঙ্গে সৃষ্টি হয়েছে। সুতরাং একটা ব্যালেন্স লাইফ করতে গেলে ন্যাচারাল ব্যালেন্স রাখা দরকার, এবং আমাদের প্রাকৃতিক ঐতিহ্য এই বায়োডাইভার্সিটির মধ্যে আছে। সুতরাং বায়োডাইভার্সিটি প্রোটেক্ট করা, সঠিকভাবে ইউজ করা আমাদের সাংস্কৃতিক দায়িত্ব, নাগরিক হিসেবে দায়িত্ব, এবং আমাদের কি বলবো প্রাকৃতিক ঐতিহ্যকে রক্ষা করা। তৈরি হয়েছে, এবিএস তৈরি হয়েছে, সেটাকে এখন প্ল্যান করছে পরবর্তী কীভাবে ইউজ করতে হবে। নেচারকে ইউজ করতে হয়, ট্যুরিজমের জন্য ইউজ করতে হয়, ইন্ডাস্ট্রির জন্য ইউজ করতে হয়, কিন্তু এই ইউজটা সঠিকভাবে ন্যাচারালভাবে করতে হয়। এভাবে ইউজ করতে নাই যেন শেষ হয়ে যায়। অসীম তো কোনো নাই, ন্যাচারাল রিসোর্স তো আর কি বলে অসীম না,
সবটা সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে। সেই লিমিটেশনের মধ্যে ইউজ করলে ভালো হয়। এবং যখন আমরা বলি ট্যুরিজম, পর্যটন যখন বলি, আমরা বলি রেসপন্সিবল ট্যুরিজম, সেটাকে রক্ষা করেই সব কিছু করা হবে। ইন্ডাস্ট্রি করা হবে, ট্যুরিজম করা হবে, রাজ্যের উন্নতি করা হবে, কিন্তু বায়োডাইভার্সিটি রক্ষা করেই করতে হয়, তাহলে ইমব্যালেন্স হয়ে যাবে। প্রকৃতি ইমব্যালেন্স হওয়া মানে মানুষ ইমব্যালেন্স হওয়া, প্রাকৃতিক ঐতিহ্য নষ্ট হওয়া মানে ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য নষ্ট হওয়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার জিবি হাসপাতালে উদ্বোধন হলো সেন্ট্রাল ল্যাবের। উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। নতুন কলবরে শুক্রবার জিবি হাসপাতালে উদ্বোধন হলো সেন্ট্রাল ল্যাবের। পূর্বের ভগ্নদশা কাটিয়ে নতুন করে যাত্রা শুরু হলো এই আধুনিক ল্যাবের। ফলক উন্মোচন ও ফিতা কেটে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। তিনি জানান, এখন থেকে বিনা পয়সায় সেন্ট্রাল ল্যাবে রোগীদের প্রয়োজনীয় যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করা হবে। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা হাসপাতালগুলিতেও পিপি মডেলে বিনা পয়সায় ডায়াগনস্টিক সুবিধা প্রদান করা হবে বলে তিনি জানান। স্বাস্থ্যমন্ত্রীর নতুন ভবনের উদ্বোধন হলে রোগীদের শয্যা সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। খুবই আজকে একটা আনন্দের দিন আমাদের জিবি হাসপাতাল এবং এজিএমসির জন্য, যে আমরা সেন্ট্রাল যে ল্যাবটা, যেটা রাত্রিবেলা পরিদর্শনের সময় তার ভগ্নদশা আমরা দেখেছিলাম, এবং সেদিনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটাকে আমার এখান থেকে শিফট করতে হবে। তো আপনারা আজকে কিছুক্ষণ আগে আমরা এই সেন্ট্রাল ল্যাবের উদ্বোধন হয়ে গেল। 24/7 রাউন্ড দ্য ক্লক আমাদের পরিষেবা যাতে মানুষ পেতে পারে, তার জন্য এই সেন্ট্রাল ল্যাবটা রাউন্ড দ্য ক্লক খোলা থাকবে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো হবে, এবং আপনারা দেখেছেন এখানে একটা চার্ট টাঙানো রয়েছে। অধিকাংশ যে টেস্টগুলো এখানে হচ্ছে তা বিনা পয়সা, এবং কয়েকটি টেস্ট যে চার্টটা এখানে ছিল, এই কয়েকটি টেস্টে এখানে চার্জ করা হতো, টাকা নেওয়া হতো। তো আমরা আলোচনা ক্রমে আমরা একটা সিদ্ধান্ত আজকে এখানে ঘোষণা করতে চাই, যেহেতু আজকে একটা শুভ দিন, যে কয়েকটা টেস্টে আমরা এখানে চার্জ করছি, এটাকে আমরা বিনা পয়সায় এটা এখানে আমরা করাতে চাইছি। কারণটা কি, চার্জগুলো হয়তো বেশি না, 300-350 টাকা এখানে ধার্য করা হয়েছে, কোথাও 150 টাকা। কিন্তু যখন মফস্বল থেকে পেশেন্টটা হঠাৎ করে অসুস্থতা হওয়ার পর যখন এখানে আসেন, আসার পর হয়তো তার কাছে টাকা থাকে না, নানা রকম প্রবলেম ফেস করে, সবটা মিলে আমরা একটা এখানে সিদ্ধান্ত আমরা নিয়েছি, এবং ইট উইল বি কমিউনিকেটেড ভেরি শর্টলি, যে এই যে সম্পূর্ণ যে পরীক্ষাগুলো এখানে হচ্ছে আমাদের সেন্ট্রাল ল্যাবে, এগুলো কোনো ধরনের টাকা কাউকে দিতে হবে না, এটা আমরা বিনা পয়সা আমরা করাবো। বিধায়ক দিলীপ দাস সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সেই সময় উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 2 যুবকের। ঘটনা পার্শ্ববর্তী রাজ্য আসামের করিমগঞ্জ জেলার ফকিরবাজার এলাকায়। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 2 যুবকের। ঘটনাটি ঘটেছে পার্শ্ববর্তী রাজ্য আসামের করিমগঞ্জ জেলার ফকিরবাজার এলাকায় আজ দুপুর 12টা নাগাদ। প্রাপ্ত খবরে জানা গেছে, 2 জন আরোহী যথাক্রমে রাজদীপ দাস ও বিকাশ দত্ত একটি বাইকে চেপে ফকিরবাজার থেকে সুতারকান্দি যাওয়ার পথে জাতীয় সড়কের পাশে দাঁড়ানো থাকা OR05 AJ 3163 নম্বরের বিকল ডাম্পার ট্রাকে পেছনে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু ঘটে 2 জনের। ঘটনার পর করিমগঞ্জ সদর থানার পুলিশে খবর দেন। সঙ্গে সঙ্গে স্থানীয় থানার ওসি উৎপল বরা ও সার্কেল অফিসার রাকেশ ডেকা ঘটনাস্থলে উপস্থিত হন এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সরকারি হাসপাতালে প্রেরণ করেন। নিহত রাজদীপের বাবার নাম সত্যেন্দ্রনাথ। সে মাত্র 2 দিন আগে বেঙ্গালুরু থেকে বাড়িতে আসে।
এবং নিহত বিকাশ দত্তের বাবা গণেশ দত্ত সে স্থানীয় একটি কলেজে বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। দুজনে সুতারকান্দির পার্শ্ববর্তী জারাপাতা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে রাজীবের বাড়িতে আজ মনসা পূজা ছিল, আর সেই মনসা পূজার জন্য ঘি আনতে নিজ বাড়ির সুতারকান্দি থেকে ফকিরবাজারে এসেছিল। ঘি ক্রয় করে ঘরে যাওয়ার পথে ঘটনাটি ঘটে। রাজদীপ দাস আর বিকাশ দত্ত সুতাকান্দি মনসা পূজা ছিল, তো তারা কয় যে গি এক বোতল লইয়া গিয়া, তো আমি বাইকের চাবি দেওয়া না, ঘর বাইকের চাবি রাখা জানে কোন জায়গায় বাইক লইয়া আইছি। আনার পরে আমরা জানি সুতাকান্দি বাজার থেকে গিয়ে নিব, জানি না যে ফকির বাজার আইছে। এরপরে সে মাতি ফোন করে কইছে যে ওনার বাইক অ্যাক্সিডেন্ট হয়ে বাইক মারা গেছে। ফকিৰা বজাৰ বাইক এটা ৰখি থকা টিপাৰ এটাৰ পুৰণা, তাত বাইকত দুজন ল'ৰা আছিলে, তেওঁলোকে আহি মানে এক্সিডেণ্ট হোৱাত ঘটনাস্থলীতে লগে লগে তেওঁলোকৰ ডেথ হৈছে। খবৰ পাই আমি লগে লগে আহিলোঁ, অচিচ আৰু বৰ্তমান আহিছে। এতিয়া আমি MLS আৰু আছে বৰ্তমান জেগাত। দুজন বাইকত দুজনে আছিলে, এই দুজনেৰে ডেথ হৈছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও 720 বোতল ফ্যান্সিডেল আটক করল যাত্রাপুর থানার পুলিশ। ঘটনা নির্ভয়পুর বাগাইরচর এলাকায়। গোপন খবরের ভিত্তিতে আজ সন্ধ্যায় যাত্রাপুর থানার পুলিশ 720 বোতল ফ্যান্সিডিল উদ্ধার করে জঙ্গল থেকে, যার বাজার মূল্য 2,19,000 টাকা বলে পুলিশের দাবি। থানার সাব ইন্সপেক্টর দীপঙ্কর দেবনাথের নেতৃত্বে খবর পেয়ে নির্ভয়পুর পঞ্চায়েত এলাকার বাগাইরচর গ্রাম অতিক্রম করে পূর্ব দিকে 200 মিটার দূরত্বে জঙ্গলের ভিতর বেশ কয়েকটি কার্টন ভর্তি ফেন্সিডিলের পেটি মজুত রাখা অবস্থায় পুলিশ উদ্ধার করে। সঙ্গে সঙ্গে নেশা সামগ্রীগুলি পুলিশ নিয়ে আসে থানায়। একান্ত সাক্ষাৎকারে সাব ইন্সপেক্টর দীপঙ্কর বাবু বলেন, মালামালগুলি উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে তদন্ত চলছে। আমি সাব ইন্সপেক্টর দীপঙ্কর দেবনাথ, যাত্রাপুর থানা কর্মরত। আজকে গোপন খবরের ভিত্তিতে নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েতের বাগাইছড়া এলাকাতে এক গভীর জঙ্গলের মধ্যে কিছু গাছ ফেন্সিডিলে রাখার খবর আছে, সেই সূত্রে সেখানে যাই এবং খোঁজ করে গভীর জঙ্গলের থেকে আমরা 9 পেটি ফেন্সিডিল উদ্ধার করি, যার মধ্যে টোটাল 725টি ফেন্সিডিল রয়েছে। সেটা আমরা সিজ করে থানাতে নিয়ে আসি। হ্যাঁ, ওটার আনুমানিক মূল্য বাজার মূল্য 2,20,000 টাকার মতো হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের প্রাক্তন পুর পারিষদ সুধীরচন্দ্র মজুমদার শুক্রবার কংগ্রেস দলে যোগ দিলেন। তাকে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। রাজ্যের ফরওয়ার্ড ব্লক নেতা তথা প্রাক্তন পুর পারিষদ সুধীরচন্দ্র মজুমদার শুক্রবার হাতে গোনা কয়েকজনকে নিয়ে কংগ্রেস দলে যোগ দিলেন। আগরতলা কংগ্রেস ভবনে তাকে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সহ অন্যান্য কংগ্রেস নেতারা। কংগ্রেসের ধর্মনিরপেক্ষতা তাকে আকৃষ্ট করেছে বলে জানান সদ্য দল থেকে সুধীরচন্দ্র মজুমদার। এখানে উপস্থিত আছেন আমার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি মহোদয় এবং উপস্থিত আছেন এখানে পশ্চিম জেলা কমিটির সভাপতি এবং উপস্থিত কংগ্রেসের কর্মকর্তাগণ এবং আমার সাথে যারা জয়েন করবেন তারা প্রত্যেকে আমি অত্যন্তভাবে শ্রদ্ধা জানাই। আজকে এমন একটা দিনে আমরা কংগ্রেসে জয়েন করতে আসছি। আমার একটা কথা মনে পড়ছে বারবার, সাহিত্য সম্রাট আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উনি একটা কথা বলছেন যে পুষ্প আপনার জন্য ফুটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। আমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করবার জন্য এমন একটা কংগ্রেস পার্টিতে আমি যোগদান করার প্রয়াস নিয়েছি। প্রদেশ সভাপতি শিক্ষাবিদ প্রবীণ এই দল থেকে প্রকৃত সম্মান দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। কেন্দ্রে এই পুরানা একজন শিক্ষাবিদ, উনি হেডমাস্টার ছিলেন আগে সখীচরণ স্কুলে, এরপরে ফোরার ব্লক থেকে উনি দুইবার নির্বাচিত কাউন্সিলর ছিলেন এবং বিধানসভাতেও দাঁড়িয়েছিলেন। তো ওনার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে এবং তিনি আমাদের দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। ওনার সঙ্গে আরও কয়েকজন আছেন এবং আমরা আজকে ওনাদেরকে আমরা বরণ করে নেব এবং তাদেরকে যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করব আমরা। তো সারা রাজ্যেও তো মানুষ দলে দলে যোগ দিচ্ছেন, এর মধ্যে ওনারাও শহরের লোক, রাজধানী। আমরা ওনাদেরকে স্বাগত জানাই, আমরা খুশি এবং দেশের পরিবর্তিত পরিস্থিতি, রাজনীতি, ওটাতে ওনারা তো
শহরের লোক শিক্ষিত মানুষ বুঝতে পেরেছে যে কংগ্রেসের আদর্শ ছাড়া দেশকে রক্ষা করা যাবে না। কারণ যারা দেশ শাসন করছে এরা একটা ধর্মান্ধ পার্টি। আর ভারতবর্ষের মতন দেশে ধর্মান্ধ দেশ শাসন করলে দেশ বিপন্ন হয়। কারণ ধর্ম নিরপেক্ষ ছাড়া তো আর ভারতবর্ষের মানচিত্র থাকবে না। বিভিন্ন ধর্মের একটা সমাবেশ ভারতবর্ষ, পৃথিবীতে এরকম দেশই নেই যে বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা, বিভিন্ন পোশাক, বিভিন্ন চেহারা, এই যে মহামিলনটা ভারতবর্ষে, এটা একমাত্র জাতীয় কংগ্রেসের যে ধর্মনিরপেক্ষ যে আদর্শ, মূল মন্ত্র, এবং এটাকে ভিত্তি করে ভারতের সংবিধান রচিত হয়েছে এবং এখানে আঘাত আসছে, বিরাটভাবে আঘাত আসছে। এবং ওনারা শহরের লোক, বিচক্ষণ লোক, তারা বুঝতে পেরেছে যে না, দেশকে রক্ষা করতে গেলে এই কংগ্রেসকে মজবুত করার দরকার। এবং আমাদের এখন কয়েকটা নর্থ ইস্টার্ন রিজন একটা অগ্নিগর্ভ পরিস্থিতি। আমিও গিয়েছিলাম, পরশুদিন আমাদের মিটিংও ছিল গুয়াহাটিতে। তো সেখানে পর্যালোচনা করে দেখা গেছে যে আগুন নিয়ে খেলছে বিজেপি সরকার। তো এইসব ব্যাপারে নিয়ে এখন রাজ্যের মানুষের মধ্যেও একটা বাতাবরণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপাহীজলা জেলার 145 ব্যাটালিয়ন বিএসএফ এর উদ্যোগে সিভিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয় শালপুকুর বিইউপিতে। উদ্বোধন করেন ডিআইজি ব্রিজেশ কুমার। 145 ব্যাটালিয়ন বিএসএফ সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমা শালপুকুর বিইউপি ক্যাম্পের উদ্যোগে সিভিক প্রোগ্রামকে সামনে রেখে ক্যাম্পের মধ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিআইজি ব্রিজেশ কুমার। উপস্থিত ছিলেন 145 ব্যাটালিয়ন কমান্ড্যান্ট গণেশ কুমার সহ অন্যান্যরা। এই প্রোগ্রামের মধ্যে দিয়ে 14টা স্কুল, ধনপুর পিএসসি, কাঠালিয়া হাসপাতাল ও 2 মাদ্রাসায় 2.5 লক্ষাধিক টাকা ব্যয় করে বিভিন্ন ধরনের সাজ সরঞ্জাম বিলি করেন। प्रत्येक वर्ष की भांति इस वर्ष भी बीएसएफ जो सिविक एक्शन प्रोग्राम करते हैं उसमें 145वीं बटालियन ने इस पूरे एरिया में जिन चीज़ों को सिलेक्ट किया है वो बहुत ही काबिल तारीफ है, जिनमें स्वच्छता अभियान से रिलेटेड चीज़ें हैं, जो गेम्स और स्पोर्ट्स के आइटम हैं। इसके साथ साथ ही यहाँ पे जो अस्पताल में कुछ ज़रूरी चीज़ें जो खासकर यहाँ पे जो पीएचसी में हमारे डॉक्टर साहिबान से उनसे बातचीत करने के बाद उन सब चीज़ों को मुहैया कराया गया है। और जैसा कि मैं अभी आप सब लोगों से बातचीत कर रहा था कि ये प्रत्येक वर्ष इस तरह के कार्यक्रम आयोजित किए जाते हैं और हम आवश्यकता अनुसार उसी हिसाब से अपने जो सामान को इम्प्रूव करते हैं। जगह जगह पर केंद्र खोले गए हैं, जिसमें यहाँ पे 145वीं बटालियन में बीओपी सालपुखर जहाँ पे हम लोग अभी मौजूद हैं, एक वो है, बीओपी लाल टीला है और बीओपी एनसी नगर है। यहाँ पे जो प्रतिभागी हैं वो इन सब चीज़ों का फ़ायदा उठा रहे हैं। और इन सब एग्ज़ाम्स में चूँकि आप सब लोगों को पता है कि आजकल ज़्यादातर ये एग्ज़ाम्स जितने भी हैं वो कंप्यूटर बेस्ड हैं, ऑनलाइन एग्ज़ाम होते हैं। और बॉर्डर बेल्ट में इन सब चीज़ों की उपलब्धता न होने की वजह से जो हमारे कैंडिडेट्स हैं जो बॉर्डर बेल्ट के, वो इन सब चीज़ों का फ़ायदा नहीं उठा पाते हैं। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্য ক্রীড়া পর্ষদের উদ্যোগে ক্রস কান্ট্রি দৌড় অনুষ্ঠিত হয়। প্রজাতন্ত্র দিবস উদযাপন কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার রাজ্য ক্রীড়া পর্ষদের উদ্যোগে ক্রস কান্ট্রি দৌড় অনুষ্ঠিত হয়। উমাকান্ত একাডেমি থেকে দৌড়ের সূচনা করেন রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব ডক্টর মানিক সাহা। তিনি রাজ্যে খেলোয়াড়দের মান উন্নয়নে কোচিংয়ের উপর জোর দেন। ক্রীড়া পর্ষদ এতে সব রকমের সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। কিন্তু আসলে আমার মনে হয় একটা ক্রস কান্ট্রি হয়েছে, না ম্যারাথন না ক্রস কান্ট্রি। আর আমার মনে হয় এখন যারা যারা আজকে প্রতিযোগিতা অংশ নিয়েছেন, আমাদের তৎকালীন সময়ে আমাদের কোনো ট্র্যাক ছিল না, কিছু ব্যবস্থা ছিল না। এই লাল মাঠ যেটা আজকে এমবি স্টেডিয়ামে ক্রিকেট যে অ্যাসোসিয়েশন চালাচ্ছে, সেটাকে আমরা নিজেরা কুড়াল দিয়ে 400 মিটারের ট্র্যাক বানিয়েছি। তো সেই জায়গায় আমরা করতে হয়েছে আরসিসির মধ্যে আমরা একদিকে জিমন্যাস্টিক হতো আর পুকুরের পাড় দিয়ে আমরা করতাম। এখানে সফল জাস্ট আমরা জুনিয়র ছিল, সফল short finish, and he was also very good athlete.
তো অ্যাথলেটিক্সের মান আমার যা মনে হচ্ছে অনেক কমে গেছে, এবং এখানে যারা কোচ আছেন ওরা আমার ছোট ভাইয়ের মতোই। ওদেরকে আমি বলবো যে এখানে যে সমস্যা হবে এই কোচিং সেন্টারগুলোতে, সেই ব্যাপারে যদি আমাদের স্পোর্টস কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করেন, নিশ্চয়ই আমরা চেষ্টা করবো। গভর্নমেন্টও চাইছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছেন যে খেলাধুলার উন্নতি এখানে হোক। তো এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে আমরা যথাসাধ্য চেষ্টা করবো, কারণ কোচিং সেন্টারগুলো যদি আমরা প্রপারলি ওদের কোচিংটা যদি প্রপারলি না দেওয়া যায়, তাহলে কিন্তু কোনোদিনই একটা পার্টিকুলার এটা একটা রিক্রিয়েশনের মতো হবে, কিন্তু ন্যাশনাল লেভেলে কিন্তু সেভাবে গিয়ে আমরা কমপ্লিট করতে পারবো না। এটা আমার ধারণা। আমি এটাও ওনাদের বলবো যে আপনারা এখন ইউটিউব আছে, আমি দরকার করে এলসিডির ব্যবস্থা করবো, এখানে প্রতিটা পায়ের মুভমেন্ট ওদের শেখান, ওদের কিভাবে পা ফেলতে হবে, পায়ের ঘোরানি ফেলতে হবে না মানে সামনে টোটা ফেলতে হবে, কত আগে গেলে সে দৌড়ার সময় তাকে চিন্তা করতে হবে যে আমি ঘোড়ার মতো আমি দৌড়তে হবে, হরিণের মতো আমার দৌড়তে হবে, মানসিকভাবে ওদের মধ্যে প্রস্তুতি আনতে হবে। তারপর ফিজিক্যাল কন্ডিশনিং যেটা, এগুলো কিন্তু বৃষ্টির সময় আমরা দেখতাম, যেহেতু বৃষ্টিতে অনেক সময় দৌড়ানো যায় না, তো তখন আমাদের বলা হতো যে স্কিপিং করবে বা টাইমিংস রেখে, সেখানে টাইমিংস রেখে আমরা দৌড়তাম যে এত টাইমিংস আমার, কারণ এই ধরনের স্পোর্টসের অর্থই হচ্ছে আমার টাইমকে পিছনে ফেলে আমি কত এগোতে পারবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রেলের তলে কাটা পড়ে মৃত্যু হলো এক যুবকের, ঘটনা তেলিয়ামুড়া রেল স্টেশনে। রেলের তলে কাটা পড়ে মৃত্যু হলো এক যুবকের, ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যার পর। খবরে জানা যায় সন্ধ্যায় তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে কিছু দূর এগিয়ে লাকাই বাজারে রেল লাইনে এক যুবকের মৃতদেহ দেখতে পায় জনগণ। খবর পেয়ে রেল পুলিশ গিয়ে দেহ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ওই মৃত যুবকের নাম বিষ্ণু দেববর্মা, বয়স 24 বলে জানা যায়। সেই যুবকের বাড়ি ওই এলাকায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাইক দুর্ঘটনায় আহত এক টিএসআর জওয়ান, ঘটনা কল্যাণপুর তোতাবাড়ি এলাকায়। বাইক দুর্ঘটনায় গুরুতর জখম টিএসআর জওয়ান, বৃহস্পতিবার রাতের ঘটনা। বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয় টিএসআর জওয়ান ঝন্টু দাস, বাড়ি কল্যাণপুর থানা এলাকার তোতাবাড়িতে। বাড়ি যাবার পথে TR 0690001 নম্বরের বাইক সৎসঙ্গ আশ্রম পেরিয়ে ছোট সেতু সংলগ্ন স্থানে খাদে পড়ে যায় টিএসআর। বাইক ছিল তার পায়ের উপর, তার নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। আঘাত লাগে মাথায়ও। বেশ গুরুতর অবস্থায় জীবিত পাঠানো হয়। সে গান হারিয়ে ফেলে। চাঞ্চল্য ছড়ায় খবরে। আমরা একজনের বাইক নিয়ে আমরা জানাইছে যে এখানে একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে, তো আমরা দেখলাম এটা বাইকের রাস্তার মধ্যে বাইকের নিচে পড়ে রয়েছে। তো তারা নিয়ে এলাম, তার নাম হলো জন্তু দাস, বাড়ি নাকি তুতাবাড়ি, কমলনগর। আমরা একটা বাইক নিয়ে কইছে যে আমরা ফায়ার সার্ভিসের নিচে বারযাত্রার জন্য কালভারটার জন্য অ্যাক্সিডেন্ট করছে একটা বাইক। তো আমরা দেখলাম বাইকের নিচে পড়ে রয়েছে, রাস্তার মধ্যেই লোকটা বাইকের নিচে পড়ে রয়েছে। তো আমরা তারা তুলে হসপিটালে আনছি। এখন তার নাম হলো জন্তু দাস, কমলনগর তোতাবাড়ি বাড়ি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলাসাগর ব্লক সেবাদল কংগ্রেসের কার্যকারিণী বৈঠক সভা অনুষ্ঠিত হয় ফুলতলী কংগ্রেসের দলীয় অফিসে। উপস্থিত ছিলেন সেবাদল রাজ্য সভাপতি নিত্যপাল রুদ্রপাল। কমলাসাগর ব্লক সেবাদলের কংগ্রেসের কার্যকারিণী বৈঠক ও সভা ফুলতলী কংগ্রেসের দলীয় অফিসে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সেবাদলের রাজ্য সভাপতি নিত্যপাল রুদ্রপাল, সম্পাদক বিল্লাল মিয়া, জেলা সভাপতি নারায়ণ সরকার, সদর জেলা সভাপতি মিন্টু দেব, কমলাসাগর কংগ্রেস সেবাদলের সভাপতি প্যারামিয়া সহ অন্যান্যরা। আলোচনায় আগামী দিনের বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। প্রদেশ কংগ্রেস সেবা দলের সিদ্ধান্ত অনুসারে আজকে বিশালগড় জেলা কংগ্রেস সেবা দলের বর্ধিত সভা ফুলতলী কংগ্রেস অফিসে আমরা করেছি। এখানে আমাদের এই জেলার অন্তর্গত 8টি ব্লকের আমরা ব্লক কংগ্রেস পূর্ণাঙ্গ কমিটি আমরা গঠন করেছি, জেলা কংগ্রেস সেবা দলের কমিটি গঠন করেছি, ইয়ং ব্রিগেডের জেলা এবং ব্লক সভাপতি আমরা কিছু নাম এখানে ঠিক করেছি। আগামী পরশুদিন উত্তর পূর্বাঞ্চলে কংগ্রেস সেবা দলের একটা লিডারশিপ ট্রেনিং ক্যাম্প হচ্ছে গুয়াহাটিতে। আমরা ত্রিপুরা থেকে 28-29 দুদিন হবে, আমরা 27 তারিখ যাচ্ছি। আমরা ত্রিপুরা থেকে প্রায় 14-15 জনের প্রতিনিধি আমরা যাচ্ছি এবং সর্বোপরি সিদ্ধান্ত হয়েছে ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ বিশালগড় জেলাতে 250 শতাধিক ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা 3 দিনের মিনিমাম 3 দিনের একটা প্রশিক্ষণ শিবির আমরা করতে যাচ্ছি। কংগ্রেসকে সেবা করার জন্য, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসকে শক্তিশালী করার জন্য,
রাহুলজির হাতকে মজবুত করার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।